আজকে প্রায় 20 জনের উপস্থিত আছেন ক্লাসে। সো সবাই সুবিধার্থে রেকর্ড ক্লাসটি শুরু হতে যাচ্ছে। সো আজকে এই ভর্তির উদ্দেশ্য করে প্রায় অনেকেই অনেক জায়গা থেকে স্ব স্থান থেকে আমাদের ক্লাস উপস্থিত হয়েছেন। শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয় যারা লেগে থাকে। সো আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করলে অবশ্যই আপনারা সফলকামী হবেন। সো এখানকার ভর্তির উদ্দেশ্যকে সফল করবে নিজের প্রতি বিশ্বাস, আমাদের এই শীটের প্রতি বিশ্বাস এবং শিক্ষকের প্রতি বিশ্বাস থাকলে ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে। তো আমরা হয়তো আপনাদের দেখিয়েছি, আমার প্রোফাইল হচ্ছে তুষার আহমেদ এবং পেজ হচ্ছে লার্ন ইংলিশ ইন বাংলাদেশ। আমাদের একটা গ্রুপ আছে লার্ন ইংলিশ ইন বাংলাদেশ। এই হচ্ছে যা শিখবেন এগুলো হচ্ছে আবার গ্রুপে পোস্ট করবেন, তাহলে আপনার শেখার জার্নিটা সুন্দর হবে। সো আমি এবার সঠিক উচ্চারণে অ্যালফাবেটগুলো পড়ে দিচ্ছি, আপনারা এগুলো বারবার শুনবেন, শতবার। সক্রেটিসের মধ্যে যতবার শুনি আমি পারতেই হবে, নিজের ভিতরে এমন একটা স্প্রেহা নিয়ে আসবেন আমাকে পারতেই হবে, এই মাইন্ডসেট নিয়ে ইংলিশ শেখা শুরু করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফলকামী হবেন। সো বারবার দেখবেন ভিডিওটা, শতবার দেখবেন, কিভাবে বললাম সেটা চেষ্টা করবেন এবং ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করা খুবই সহজ। ভিডিও তৈরি করার পরে ক্যাপকাটে গিয়ে নয়েজ ক্যান্সেলেশনে দিলে আপনার নয়েজটা সুন্দর আসবে, ভিডিওটার সাউন্ডটা সুন্দর আসবে, সেটা আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। তো আমার সাথে বারবার বলার চেষ্টা করুন এবং শোনার চেষ্টা করুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমরা বাংলাদেশে যেটা ইংলিশ ভাষাভাষীর একটা ব্যাপার, তো ইংলিশ ভাষাটা ইংলিশের মতো করে শিখবো। নিউজে দেখেন কত সুন্দর করে বলে, আমরা ওইভাবে বলার চেষ্টা করব। সো আমার সাথে বলুন, এ ভি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড অথবা জি। ওকে, সো বারবার এটা শোনার চেষ্টা করুন এবং নিজের মতো করে রপ্ত করে ফেলুন। হ্যাঁ, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, ডব্লিউ বলা যাবে না, আমরা ডাব্লিউ বলবো। হ্যাঁ, এক্স ওয়াই জেড। সো সুন্দরভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এবং কি আমার এগুলো হয়তো অনেকে বলবেন যেগুলো তো জানি, কিন্তু হ্যাঁ অনেক দুর্বল মানের স্টুডেন্ট আছে, সবার কথা চিন্তা করে আমরা একদম বেসিক থেকে শুরু করছি। আমি একজন বেসিক পার্সন থেকেই আপনাদের অ্যাডভান্স মধ্যে নিয়ে যাব, তো সেই পর্যন্ত থাকুন। প্রথমে আমরা কোনো গ্রামারে যাব না, কারণ গ্রামার আমরা তখন সাজেস্ট করবো যখন আমরা ইংলিশে শিখে ফেলবো, তখন বিভিন্ন গ্রামার সাজেস্ট করবো, আপনারা নিজেদের মধ্যে করে গ্রামার শিখতে পারবেন তখন। সো আগে আমরা বেসিকটা কমপ্লিট করব। সো টু লেটার ওয়ার্ডসগুলো সবাই জানেন, দুই ওয়ার্ক করে, যেগুলো সিলেবালের একটা ব্যাপার থাকে, ডি সিলেবাল, মনোসিলেবাল, ট্রাই সিলেবাল যেগুলো থাকে, তো ওগুলো আমরা যাব না আপাতত। আমরা আমরা শিখবো, জাস্ট ইংলিশ শিখতে আসি, ইংলিশ শিখবো, দেন গ্রামার পরে যাব। সো আমরা নেম অফ 10 ডেসে বলবো, আমার সাথে বলুন 1 2 3 4 5 6 7 8 9 10। সুন্দর করে আপনি বলবেন যে নাম্বার 1 to 10, একেবারে সুন্দর করে স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করবেন, ক্যামেরার সামনে করে গ্রুপগুলোতে পোস্ট করবেন, এতে করে আপনার স্কিল বাড়বে, পাশাপাশি হচ্ছে ইংলিশের জার্নিটাও সুন্দর হবে। সো প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ হবে, পাশাপাশি ইংলিশের ডেপথ নলেজে চলে যাবেন। সো সুন্দর করে আপনারা 1 to 10 পর্যন্ত বলবেন এবং নেম অফ 7 ডেজ আমি সঠিকভাবে বলে দিচ্ছি, আপনারা বারবার করে শুনবেন এবং কি বলার চেষ্টা করবেন, আপনার দীর্ঘ লালিত স্বপ্ন সহজেই পূরণ হবে ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আমার সাথে আবার বলুন, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো সুন্দর করে ক্যামেরার সামনে নিয়ে বলবেন যে নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট নেম অফ 7 ডেজ, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এখন আমরা যাব নেম অফ 12 মান্থ। সো আমার সাথে সুন্দর করে প্র্যাকটিস করুন, 100 বার শুনবেন,
মানে সক্রেটিসের মতো কথা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত না পারি ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করব। শুধু লেগে থাকতে হবে, পানির নিচে চুপ দিয়ে রাখছি, শেষ মুহূর্তে আপনার কীরকম অবস্থা হবে সেরকম দম নিয়ে ইংলিশটা শিখতে হবে। সো আমার সাথে বলুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো ভিডিও করেন সুন্দরভাবে একটা। নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট নেম অফ 12 মান্থ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এরপর হচ্ছে নেম অফ 6 সিজন, 6 ঋতুর নাম। সো আমার সাথে বলুন সুন্দর করে। আমি বলেছি সামার, রেইনি, অটাম, লেট অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। তো সুন্দর করে একটি ভিডিও করুন, নেম অফ 6 সিজন। নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট নেম অফ 6 সিজন। সামার, রেইনি, অটাম, লেট অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। সো এই যে আছে একটা ম্যাজিক শিটে, এটার ভিতরে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। আসল খেলা, এখানকার শব্দগুলো হয়তো একটু এলোমেলো মনে হবে, ডাজেন্ট কেয়ার, আপনারা শুধু পড়ে যাবেন। পরবর্তীতে হচ্ছে আমরা এটার ভিতর রহস্য লুকিয়ে আছি, এমনভাবে আয়ত্ত করবেন মানে যত দূরত্ব বলা যায় বুলেটের গতিতে। মানে মনে হবে যে অনেক এগুলো তো ভাই ছোটোবেলার পড়া, হ্যাঁ ছোটোবেলার পড়া, কিন্তু ছোটোবেলা থেকে পড়ে আসছি বাট ইংলিশ বলতে পারি না। সেই বলাটাই আপনাদেরকে আমি শেখাবো, তাই যেভাবে বলি সেইভাবে পড়বেন, ইনশাআল্লাহ সফল হবেনই। আর আপনাদের মাঝে যে সুন্দর করে ভিডিওটা করতে পারবে, একদম মুখের পাতায় থাকবে সমস্ত ওয়ার্ড, তাকে আমি অবশ্যই গিফট করবো ইনশাআল্লাহ। সো আমি বলে দিচ্ছি এবং আমার সাথে প্র্যাকটিস করুন। বলুন, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, সি সে, হি সে, দে তারা, ইট ইহা। হ্যাঁ, এখন আমরা হয়তো জানি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন যেখানে, থার্ড পারসন নেই সেখানে। হ্যাঁ, তার মানে আমি আর তুমি যেখানে, থার্ড পারসন নেই সেখানে। তার মানে আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা। ওইগুলো আমরা গ্রামারে পরে যাব। আমাদের হচ্ছে শুধু এখন মুখস্থ, আর কিচ্ছু না, চোখ বুঝে শুধু মুখস্থ করবেন। এরপর হচ্ছে আমরা গ্রামারে যাব, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি, সুন্দর করে প্র্যাকটিস করুন। হ্যাঁ, একদম শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। জীবনে সফল হতে হলে একদম দৃঢ় মন নিয়ে আগাতে হবে, তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে, ঠিক আছে? এত বছর কলেজ, মাস্টার্স মানে সব কমপ্লিট করছি, ইংলিশ বলতে পারি না, দ্য ল্যাক অফ প্র্যাকটিস। হ্যাঁ, সো আমরা সুন্দর করে প্র্যাকটিস করবো, ইনশাআল্লাহ ইংলিশে কথা বলতে পারবো। সো আমার সাথে আবার বলুন, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, সি সে, হি সে, দে তারা, ইট ইহা। হ্যাঁ, মি আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, হার তাকে, হিম তাকে, দেম তাদেরকে, ইট ইহাকে। মি মাই আমার, আওয়ার আমাদের, ইউর তোমার, ইউর তোমাদের, হার তার, হিস তার, দেয়ার তাদের, ইট ইহার, ইটস ইহার। মাইন আমারটি, আওয়ার্স আমাদেরটি, ইউর্স তোমারটি, ইউজ তোমাদেরটি, হার্স তারটি, ইটস হিস তারটি, দেয়ার তাদের, ইটস ইহারটি। মাই সেলফ আমি নিজে, আওয়ার সেলফস আমরা নিজেরা, ইউর সেলফ তুমি নিজে, ইউর সেলফস তোমরা নিজেরা, হার সেলফ সে নিজে, হিম সেলফ সে নিজে, দেম সেলফস তারা নিজেরা, ইট সেলফ ইহা নিজে। এখন এটার ভিতরে একটা আলাদাভাবে আমি একটা ক্লাস নিব, যাতে করে হচ্ছে আপনারা পরিপূর্ণ শিখতে পারেন। এটা আলোচনা করতে বিস্তারিত অনেক সময় লাগবে, জাস্ট আমি 2 মিনিটস বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই যে যতগুলো সাবজেক্ট দেখতেছেন না, আমি এই যে সাবজেক্টের জায়গায় সবগুলো রিপ্লেস করে দেখব। আর এই যে যতগুলো অবজেক্ট দিতেছেন না, আমরা এই অবজেক্টের জায়গায় সবগুলো রিপ্লেস করে দেখবেন, হাজার হাজার বাক্য তৈরি করে যায়। জাস্ট একটা ম্যাজিক দেখাচ্ছি, দেখেন। আই লাইক মি অর্থ কি? আমি আমাকে পছন্দ করি। যেমন আই লাইক মি, আমি আমাকে পছন্দ করি, লাইক হতো পছন্দ করা, তাই না? তারপর দেখেন, আয়ের জায়গায় উই বসাইলাম, উই লাইক মি, আমরা আমাকে পছন্দ করি। এবার উইর জায়গায় ইউ বসাইলাম, ইউ লাইক মি, তুমি আমাকে পছন্দ করো। দেখেন, সি থাকলে সির পরে হি, সি, ইট, এই থার্ড পারসন সিঙ্গুলার পারসন থাকলে আমরা লাইকস হয়ে যাবে, বুঝলেন? এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। শি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। দে লাইকস মি, তারা আমাকে পছন্দ করে। ইট লাইকস মি, ইহা আমাকে পছন্দ করে। জাস্ট এরকম, আর কিচ্ছু না, জাস্ট প্র্যাকটিস। এরপর হচ্ছে আমরা হচ্ছে অবজেক্ট বসাও। দেখেন, আই লাইক আস,
আমি আমাদেরকে পছন্দ করি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আই লাইক হার, আমি তাকে পছন্দ করি, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, আই লাইক দেম, আমি তাদেরকে পছন্দ করি, আই লাইক ইট, আমি ইহাকে পছন্দ করি। হ্যাঁ, এবার হচ্ছে আমি ভার্ব বসাবো, লাইকের পরিবর্তে লিখতে পারি আই রাইট পোয়েম, আমি কবিতা লিখি। এরকম করে হয়ে আস্তে আস্তে শিখতে পারবেন, রাইট? এখন আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বসিয়ে দেখব মাঝে, যেমন আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, আই লাভ ইউর কান্ট্রি, আওয়ার কান্ট্রি, আমি আমাদের দেশকে ভালোবাসি, আই লাভ ইউর কান্ট্রি, আমি তোমার দেশকে ভালোবাসি, আই লাভ হার কান্ট্রি, আমি তার দেশকে ভালোবাসি, আই লাভ দেয়ার কান্ট্রি, আমি তাদের দেশকে ভালোবাসি, আই লাভ ইটস কান্ট্রি, আমি ইহার দেশকে ভালোবাসি। সব তো যেমনই হোক, বাট আপনি পড়তে থাকেন না ভাই, একটা পর্যায়ে দেখেন না আপনার লেভেলটা কোথায় গিয়ে পৌঁছে, তখন এত চিন্তা করে ইংলিশে কথা বলে। বাংলা ভাষাভাষী মানুষ কোনো চিন্তা করে কথা বলে, ইংলিশ ভাষাভাষী মানুষ কোনো চিন্তা করে না। শিখতে থাকেন, একটা সময় দেখবেন বুলেট হয়ে যাবেন ইনশাল্লাহ। লেগে থাকতে হবে, যেভাবে ডিরেকশন দেয় সেভাবে আপনার করবেন, ইনশাল্লাহ আপনাদের একদম বেসিক লেভেল পাক্কা হয়ে যাবে। হ্যাঁ, একজন অন্ধ লোককে যদি বলা হয় এটা কি লাল রং না কালো রং, সে বুঝতে পারবে না। তাই আপনার বেসিক না থাকলে আপনি ইংলিশ শিখতেও পারবেন না, বলতেও পারবেন না। আপনার কাছে মনে হবে এটা একদম মনে হচ্ছে বিশাল একটা কঠিন বিষয়। যখন আপনার ভিতরে অনেক ওয়ার্ড, অনেক সেন্টেন্স, অনেক কিছু যখন চলে আসবে, তখন আপনার গ্রামার দেখবেন আর পারা যাবে না। 1 মিনিটের ভিতরে মনে হচ্ছে 1 দিনের ভিতরে আমার গ্রামার পড়া শেষ হয়ে যাবে। হ্যাঁ, রিডিং বইয়ের মতো। সো এইভাবে প্র্যাকটিস করতে থাকেন। তারপর হচ্ছে দিস পেন, দিস ইজ মাই পেন, এটি আমার কলম। দেখুন, আর যদি এই মাই পেনকে অনেক সময় মাইন বলা হয়, কারণ এই যে যখন যদি বলি মাই পেন আমার কলম, মাইন মানে আমার কলম, একই কথা। মাইনের ভিতরে একটা নাউন লুকানো থাকে, তো আমরা ওদিকে যাব না, সো আমরা জাস্ট পড়ে যাব। দিস ইজ মাই পেন, এই কলমটি আমার। তারপরে বলতে পারি দিস ইজ ইউর পেন, এই যে দেখেন, দিস ইজ আওয়ার পেন, এই কলমটি আমাদের। দিস ইজ ইউর পেন, এই কলমটি তোমার। দিস ইজ হার পেন, এই কলমটি তার। দিস ইজ দেয়ার পেন, এই কলমটি তাদের। এরপরে আমরা এইগুলো আবার বসাবো, দেখেন। তারপরে দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। এই যে এই পাশের এগুলো বসবে এখন, ঠিক আছে? এই যে পসেসিভ প্রোনাউনগুলো আমরা যদি বলি দিস পেন ইজ আওয়ার্স, এই কলমটি আমাদের। দিস পেন ইজ ইউর্স, এই কলমটি তোমার। দিস পেন ইজ হার্স, এই কলমটি তার। দিস পেন ইজ হিজ, এই কলমটি তার। দিস পেন ইজ দেয়ার্স, এই কলমটি তাদের। হ্যাঁ, এরকম। এরপরে দেখেন রিফ্লেক্সিভ ভার্বগুলো আমরা যদি বলি, যেমন নিজের কাজ যদি নিজেই করে, সেক্ষেত্রে আমরা হচ্ছে রিপ্লেস, যেমন আই টিচ ইংলিশ মাই সেলফ, আমি নিজেই ইংলিশ শেখাই। তারপরে হতে পারে যেমন এরকম অসংখ্য বাক্য আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। যেমন আই ইন্ট্রোডিউস টু বস মাই সেলফ, আমি নিজেই বসের সাথে আমার নিজের পরিচয় করেছিলাম, এরকম হতে পারে। হ্যাঁ, তো আমরা আবার দেখি যদি এই মাই সেলফটা যদি আবার একেবারে মানে সাবজেক্টের পরে নিয়ে আসে, এটাকে এম্প্যাথিক্স রিফ্লেকশন বলে, যেটা জোর দিয়ে বোঝাতে হবে। যেমন আই মাই সেলফ টিচিং, আমি নিজেই ইংলিশ শেখাই। হ্যাঁ, এটা জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে এরকম হয়, ঠিক আছে? ওকে, যেমন যদি বলি, যেমন আই উইল ডু ইট মাই সেলফ, আমি এটা নিজেই করে নেব। অথবা বলি যে আই মাই সেলফ উইল ডু ইট, আমি নিজেই এটি করব, মানে এরকম জোর দেওয়া বোঝানোর ক্ষেত্রে এটা হয়ে থাকে। হ্যাঁ, সো নিজেই নিজের কাজ এরকম যদি করে থাকে, সমাধান করে থাকে, সেক্ষেত্রে এরকম বসে। তো এখন আমরা লেটের ভার্ব দেখি। লেট দিয়ে কিন্তু অসংখ্য বাক্য তৈরি করা যায়, জাস্ট একবার দেখাচ্ছে, এটা নিয়ে বিস্তারিত একটা ক্লাস আসবে। সো দেখুন, লেট দিয়ে যদি বলি, যেমন লেটের যেমন কোনো বাক্যের শেষে যদি দাও কত উচ্চারণ হয়, সেক্ষেত্রে লেট হয়। যেমন দেখুন, লেটের পরে অবজেক্টিভগুলো চলে আসবে, ভার্ব পরে আসবে। যেমন লেট মি ডু, আমাকে করতে দাও। ডোন্ট লেট মি ডু, আমাকে করতে দিয়ে না। লেট মি লার্ন, আমাকে শিখতে দাও। ডোন্ট লেট মি লার্ন, আমাকে শিখতে দিয়ে না। লেট মি গো নাও, আমাকে এখন যেতে দাও। ডোন্ট লেট মি গো নাও, আমাকে যেতে দিও না। তারপর তারপর যদি বলি লেট হার ডু, তাকে করতে দাও। ডোন্ট লেট হার ডু, তাকে করতে দিও না। তারপরে যদি বলি যে লেট হিম গো, তাকে যেতে দাও। ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিয়ে না। এরকম করে আমরা হাজার হাজার বাক্য তৈরি করব, সেগুলো হচ্ছে আমাদের গ্রুপে আমরা পোস্ট করব। আমরা এইভাবে প্র্যাকটিস করব। নাও আই এম গোয়িং টু প্র্যাকটিস অ্যাবাউট লেট। সো লেট দিয়ে যেমন প্র্যাকটিস করি, যেমন লেট মি ডু, আমাকে করতে। ডোন্ট লেট মি ডু, আমাকে করতে দিয়ে না। তারপরে বলতে পারি লেটাস রাইট পোয়েম, আমাকে লেটাস আমাদেরকে লিখতে দিন। ডোন্ট লেটাস রাইট পোয়েম, আমাকে লিখতে দিয়ে না। তারপর লেট হার গো, তাকে যেতে দিন। ডোন্ট লেট হার গো, তাকে যেতে দিয়ে না। এরকম করে আমরা প্র্যাকটিস করে গ্রুপে ছাড়বো। সো আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। আর না বুঝতে পারলে সমস্যা নেই, তবে এইগুলো কিন্তু ম্যাজিকের মতো মুখস্থ করতে হবে।
100%, নাইলে কিন্তু দেখবো শেষ পর্যন্ত কার ইচ্ছাটা আছে। অনেকে আগ্রহ করে তো শুরু করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কয়জন থাকতে পারেন সেটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জে জয়ী যে হবে সেই হচ্ছে আমাদের আরও রিসোর্সগুলো, আরও ফ্যাসিলিটিস পাবে ইনশাল্লাহ। তো পরবর্তীতে আছে এই যে হচ্ছে একটা ম্যাজিক পরিচয় পর্ব। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আপনি যখন আপনার নিজের পরিচয়টা ইংলিশে দিতে পারবেন, তখন মনে হবে না আমি কিছু শিখছি, তখন নিজের কাছে একটা প্রাউড ফিল হবে এবং সত্যিকার অর্থে মনে হবে যে না আমি আসলে কিছু সামথিং আই অ্যাম লার্নিং নিউ থিং। হ্যাঁ, এরকম কিছু মনে হবে। সো সুন্দর করে প্র্যাকটিস করেন আমার সাথে, আমি বলে দিচ্ছি একবার। যেমন গুড মর্নিং অথবা গুড আফটারনুন অথবা ইভিনিং। সকাল হলে গুড মর্নিং বলবো, দুপুর হলে গুড আফটারনুন অথবা সন্ধ্যা হলে ইভিনিং বলবো। ধরুন আপনি একটা ডায়াসে গেছেন, আপনাকে একটা নিজের সম্পর্কে বলতে বলছি ইংলিশে, সো আপনি কীভাবে বলবেন? এভাবে বলতে পারেন যে সকালবেলা যে আছেন যে গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ? Yeah, I am also fine by the grace of Almighty Allah. Present our honorable chief guest, special guest, and all the audience. Take my salam. Assalamu alaikum. Actually, I'm not a good speaker. However, I will try my best to talk about something according to my selected topics. I must try to be good speaker in English. Keep me in your prayers. Now I am going to introduce myself. দিস ইজ তুষার আহমেদ, অথবা বলতে পারেন আই অ্যাম ইন ফ্রন্ট অফ ইউ। বলতে পারেন আই অ্যাম তুষার আহমেদ ইন ফ্রন্ট অফ ইউ। তারপরে বলবেন যে আই ওয়াজ বর্ন ইন 2001 ইন সৈয়দপুর অ্যাট কীর্তিনগর, অথবা পালং থানা, আপনি থানা বলবেন, এরকম বলতে পারেন, গ্রামের নাম বল সমস্যা নেই। যে আই ওয়াজ বর্ন ইন 2001 ইন সৈয়দপুর অ্যাট পালং মডেল থানা। মাই মাদার্স নেম ইজ Abdul Salam Haladar. He is a farmer and he is 60 years old. My mother's name is Lily Begum. She is a housewife and she is 50 years old. Okay, we are two brothers and one sister. আপনার যে পজিশন আপনি বলতে পারেন যে আই অ্যাম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস, অথবা বলতে পারেন আই অ্যাম দ্য ইল্ডেস্ট অফ মাই প্যারেন্টস যদি বড় হয়ে থাকেন, অথবা বলতে পারেন যে আই অ্যাম দ্য second of my parents, I am the youngest of my parents. আপনি যেরকম হয়ে থাকে I am the fourth, third of my parents, যে পজিশন বলতে পারেন। এরপর হচ্ছে আপনার পাস্ট, যেই সালে পাস করেছেন সেটা বলবেন। যেমন I passed PSC in 2012 from কীর্তিনগর প্রাইমারি স্কুল। I passed GSC in 2015 from রায়পুর আব্দুল খালেক তালুকদার উচ্চ বিদ্যালয়। I passed SSC in 2018 from রায়পুর আব্দুল খালেক তালুকদার হাই স্কুল। I passed HSC in 2020 from সৈয়দপুর গভর্নমেন্ট কলেজ। এরপরে আপনি বলতে পারেন যে I completed my graduation in 2025 in philosophy from ঢাকা কলেজ। এরপরে বলবেন যে অথবা পড়াশোনা যদি থাকেন বলতে পারেন যে আই অ্যাম স্টাডিং অ্যাট ঢাকা কলেজ। এরপরে বলবেন যে এখন যদি কোনো সার্ভিসিং দিয়ে থাকেন সেটা বলতে পারেন নাও আই অ্যাম সার্ভিসিং অ্যাট SD এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট। এরপরে বলবেন যে মাই ফেভারিট হবি ইজ, কী হতে পারে একটা আপনার যে কোনো, মাই ফেভারিট হবি ইজ রিডিং অ্যান্ড রাইটিং, ফুড ইজ ইতালিয়ান কুইজিন অথবা বিরিয়ানি বলেন, গেম ইজ ফুটবল, মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার, অথবা মাই ফেভারিট পারসন ইজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম ব্যক্তি হয়ে থাকে আপনি সেটা বলবেন। তারপরে হচ্ছে ফলো আমাদের নবীদেরই করা উচিত, এই জন্য আমি বলবো যে আই ওয়ান্ট টু ফলো মাই প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি অ্যান IT ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বা IT স্পেশালিস্ট, এরকম বলতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি যা হতে চান। অথবা বলতে মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ ডক্টর, অথবা বলতে মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ বিজনেসম্যান, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি অ্যান আইডল পারসন, যা হচ্ছে, অথবা মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ নার্স, এরকম বলতে পারেন। যেটা ইচ্ছা আপনি সেটা বলবেন। দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিং। ইন কনক্লুশন টু দ্য স্পিক দ্য ট্রুথ, ইট ওয়াজ এ ভেরি নাইস মোমেন্ট উইথ ইউ। ইফ আই মেড এনি আনইনটেনশনাল মিস্টেক প্লিজ পার্ডন মি। সো সর্বোপরি এই কথাগুলি সব বুঝতে পেরেছেন? মানে এটা হচ্ছে আপনার সম্পর্কে বললেন সব কিছু, যে শুভ সকাল, কেমন আছেন সবাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
আমার সামনে উপবিষ্ট আছেন প্রধান অতিথি এবং আমাদের দর্শকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে ইংলিশে ভালো স্পিকার নয় প্রকৃতপক্ষে, কিন্তু আমি ইংলিশে ভালো একজন স্পিকার হব, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার পরিচয় দিতে শুরু করছি। আমার নাম তুষার, আমি এত সালে জন্মগ্রহণ করি। আমার বাবার নাম এমক, আমার বাবা এমন করেন, আমার মা নাম এমন, আমার মা বয়স এত, আমার পেশা এরকম। আমরা 2 ভাই 1 বোন। আমি হচ্ছে আমার বাবার সবচেয়ে ছোট সন্তান, ইয়াঙ্গেস্ট চাইল্ড বা লাস্ট চাইল্ড। এরপর হচ্ছে আমি এত সালে পাশ করি এসএসসি, জিএসসি, পিএসসি, এইচএসসি। এরপর হচ্ছে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি 2025 সালে, এবং ফিলোসফির উপরে ঢাকা কলেজ থেকে, এবং অথবা আমি পড়াশোনা করতেছি ঢাকা কলেজে। আমি একটা প্রতিষ্ঠানে জব করতেছি। নাও আই এম সার্ভিসিং অ্যাট এসডি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট। তারপর মাই ফেভারিট হবি ইজ রিডিং অ্যান্ড রাইটিং বা এক্সপ্লোরিং বা ট্রাভেলিং দিতে পারেন। মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং। তারপর দিতাম ফুড ইজ বিরিয়ানি বা ইতালিয়ান কুইজিন হতে পারে, সেটা পিৎজা, বার্গার, যেটা হয় দেবেন। গেম ইজ ফুটবল, আমার ফুটবল পছন্দ। মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার, যেটা হয় দিতে পারেন। অর্থাৎ মাই ফেভারিট পারসন ইজ শাহরুখ খান, যেটা হয় আপনি দিবেন। আই ওয়ান্ট টু ফলো মাই প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি অ্যান আইডল পারসন, অথবা মাই ফিউচার প্ল্যান ইজ টু বি অ্যান আইটি স্পেশালিস্ট। দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিং। সবার সাথে সময় স্পেন্ড করে ভালো লাগলো। ইন কনক্লুশন, অবশেষে, টু স্পিক দ্য ট্রুথ, ইট ওয়াজ এ ভেরি নাইস মোমেন্ট উইথ ইউ। ইফ আই মেড এনি আনইনটেনশনাল মিস্টেক, প্লিজ পার্ডন মি। এটা 1 সপ্তাহ পর্যন্ত এমনভাবে পড়বেন, মানে কথা হচ্ছে মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবেন। যতবার হোক ভিডিও করতে যাবেন, 1000 বার ভুলে যাচ্ছেন, আবার প্র্যাকটিস। একটা সময় দেখবেন আপনি সফল হবেনই। আর সফল হওয়ার পরেই হবে আপনার জীবনের সবচাইতে ভালো লাগার তৃপ্তির যে বিষয়, যে একটা কাজ করে আমি শিখতে পারছি, এবং সেটা ভিডিও করে গ্রুপে করে, এবং যেটা সবচেয়ে সুন্দর হয়, ইনশাল্লাহ আমার পক্ষ থেকে তাকে ছোট্ট একটা গিফট থাকবে। সো আশা করি সবাই সুন্দরভাবে পড়াশোনাটা কমপ্লিট করবেন। এরপর হচ্ছে আমরা ধাপে ধাপে পরবর্তী ক্লাসগুলোতে যাব। এর পরবর্তী ক্লাসগুলোতে অসাধারণ ম্যাজিক আছে, সেটা হয়তো আমরা দেখলে পারবো, যেটা আসলে ক্লাসে না উপস্থিত থাকলে বোঝা যাবে না। তো আমরা এই দিকে যাচ্ছি না। আজকে যে ক্লাসগুলো দিয়েছি সুন্দরভাবে সামারি করে দিচ্ছি, অ্যালফাবেটগুলো সুন্দরভাবে পড়বেন। দেন হচ্ছে আমরা 1 to 10 পর্যন্ত সুন্দরভাবে বলবো। নেম অফ 7 days, নেম অফ 12 month, নেম অফ 6 seasons, এবং আমাদের সুন্দর করে আমাদের এই যে চার্ট আছে, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, কিচ্ছু জানার দরকার নেই ভাইয়া, শুধু মুখস্থ করেন। এরপরে হচ্ছে আসল খেলা আমরা পরে দেখাবো ধাপে ধাপে। আপনাকে যে টাস্ক দিছে এটা কমপ্লিট, গ্রামার মানে কিচ্ছু জানার প্রয়োজন নেই ভাই, জাস্ট পড়েন। গ্রামার 1 রাইতের ব্যাপার, ঠিক আছে? সো এটা সুন্দর করে প্র্যাকটিস করুন, লেটের ব্যবহার করেন, এবং যদি একটা বাক্য তৈরি করতে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে শুধু এই 4টা মুখস্থ করে ভিডিও করেন, ঠিক আছে? এরপর হচ্ছে পরিচয় পর্বটা সুন্দরভাবে দেন। আর যদি পরিচয় পর্ব কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্স করেন, আমি আবার বুঝিয়ে দেবো। আমি চাইলে আপনাদেরকে আবার একবার পড়িয়ে দিচ্ছি, আমার সাথে সুন্দর করে বলেন আমি কিভাবে দিচ্ছি। এবং আমার একটা গ্রুপে একটা ভিডিও আছে, দেখেন, অনেক আগে দিয়েছিলাম 2017-র দিকে। সো ওই ভিডিওটা দেখতে পারেন, ছোটোবেলায় দিয়েছিলাম। যেমন গুড মর্নিং, হাউ আর ইউ, আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। প্রেজেন্ট আওয়ার অনারেবল চিফ গেস্ট, স্পেশাল গেস্ট, অ্যান্ড অল দ্য অডিয়েন্স, টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। Actually, I'm not a good speaker. However, I will try my best to talk about something according to my selected topics. I must try to be a good speaker in English. Keep me in your prayers. Now I am going to introduce myself. This is Tushar Ahmed. I was born in 2001 in Suratpur at Suratpur Model Thana. My father's name is Abdus Salam Haladar. He is a farmer and he is 75. My mother's name is Lily Begum. She is a housewife and she is 65. We are 2 brothers and 1 sister. I am the youngest child of my parents, or the last child of my parents. I passed BSc in 2012 from Kirtinagar Primary School. I passed GSc in 2015 from Raipur Abdul Khalek Talukdar High School. I passed SSC in 2018 from Raipur Abdul Khalek Talukdar High School. I passed HSC in 2020 from Suratpur Government College. Now আমি যেহেতু কমপ্লিট করিনি, এখনও রানিং আছে, ওদিকে কমপ্লিট করতে পারেন। বাট আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন 2025 in philosophy from Dhaka College.
now I am studying at Dhaka College. Now on the other hand, and also as well as besides now I এরকম বলতে পারেন, এরকম ছোট করে একটা ওয়ার্ড যুক্ত করতে পারেন যে আপনি পড়াশোনার পাশাপাশি আরেকটা সার্ভিস। নাও আই এম স্টাডিং অ্যাট ঢাকা কলেজ beside now I am serving at SB Aviation and Tourism Institute. My favorite hobby is reading and writing. Food is Italian cuisine অথবা বিরিয়ানি বলতে পারেন। গেম ইজ ফুটবল। মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার। I want to follow my prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. My future plan is to be an IT specialist. That's all about me for the time being. In conclusion, that's all about me for the time being. In conclusion, to speak the truth, it was very a nice moment with you. If I made any unintentional mistake, please pardon me. Allah Hafiz. সো আশা করি সবার কাছে সুন্দর লেগেছে ক্লাসটি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ক্লাসটি এনজয় করেছেন। আশা করি নেক্সট ক্লাস আমাদের প্রতিদিন ক্লাস শুরু হয় না, আমাদের শুধু বুধবার রাত 9:30 এবং রবিবার 9:30 আমাদের ক্লাসটি অনুষ্ঠিত হয় একদম ফ্রি অফ কস্টে। ইনশাল্লাহ যা প্রথম বেশে যারা আছে লাকি তারা ফ্রিতে পাচ্ছেন। তো আশা করি সবার জন্য শুভকামনা। এখানে ক্লাস শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।